যদি কোনো স্ত্রী মারা যায় আর এমত অবস্থায় তার স্বামী তার খেদমতের উপরে রাজি আর খুশ থাকে, রব্বুল আলামিনে ওই মহিলা মারা যাওয়ার পরে লগে লগে বেহেশত দিলায়। তো ইয়াই বা কবর আর আমার আল্লাহ ইকানটা বেহেশতর বাগান বানাই দিলায়। হে আমার মা বোনেরা, আজওয়াজে মুতাহারাত থেকে সবক হাসিল করো। আল্লাহর রসুল স্বামী আর তারা স্ত্রী স্বামীর সাথে কি ধরনের আচরণ করছেন, স্বামীর সাথে কি ধরনের তোমার ব্যবহার করছেন, স্বামীরে কিভাবে কদর করছেন, স্বামীরে কিভাবে মূল্যায়ন করছেন, স্বামীরে কিভাবে ইজ্জত করছেন, অফর দিকে আল্লাহর রসুলে ওখানে বয়ান করে দিলেইছেন। হে আমার মা বোনেরা, দিলর খান্দি হুনো, সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। হুক আল্লাহু আকবার। সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন, যদি কোনো স্ত্রী মারা যায়, যদি কোনো স্ত্রী মারা যায় আর এমত অবস্থায় তার স্বামী তার খেদমতের উপরে রাজি আর খুশ থাকে, রব্বুল আলামিনে ওই মহিলা মারা যাওয়ার পরে লগে লগে বেহেশত দিলায়। তো ইয়াই বা কবর আর আমার আল্লাহ ইকানটা বেহেশতর বাগান বানাই দিলায়। ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন وحسن أولئك رفيقا. اخبر اخوك الله أكبر. ومن يطع الله والرسول, যারা আল্লাহ আর আল্লাহর রাসূলের ইতাআত করিলিব, মতলব হইল আল্লাহর হুকুম রে নবীর তরিকা মোতাবিক মানি লইব। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম রে নবীর তরিকা মোতাবিক মানি লইব। এই মানিলায় যদি নবীর তরিকা মোতাবিক হইলে এটা অনুমোদন প্রাপ্ত তরিকা মোতাবিকে পরিচালিত হইল, আর অনুমোদন প্রাপ্ত তরিকা মোতাবিক যদি পরিচালিত হয়, মরার সাথে সাথে বেহেশত দিব। খাস করা লাগবো কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। ওই যে আল্লাহর রসুলে মসজিদে নববীত বয়ান দিতা, ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম মসজিদে অবস্থান করতা, আল্লাহর রসুলে বয়ান দিতা, লম্বা সময় অনেক দিন বয়ান হইত। আর যখন বেইল বাড়ি দিত ইশরাকের নামাজ এর ভিতরে পড়িতা, আর বেইল বাড়ার পরে যখন মাহফিল শেষ জারজারির বাড়িয়ে করে যাইতা, আবার দুপুরের টাইম খাম খাজনায় কয়লুলা করতা, আর জোহরের আজান মুয়াজ্জিন বিলালের কণ্ঠে উচ্চারিত হইত, সাথে সাথে সাহাবায়ে কেরাম মসজিদের দিকে নামাজের জন্য দাবিত হইত। একদিন আল্লাহর রসুলে বয়ান দিয়া বাসাত গেছেন, আর বাসাত গিয়া আজওয়াজে মুতাহারাতর মাঝে তাকি জানগর তান এই মুহূর্তে বাড়ি আসিল, ও গর গেছেন, আর গিয়া কইছেন, হে আমার স্ত্রী মুহতারামা, আমাকে খাওয়ার জন্য কোনো কিছু দাও। আজওয়াজে মুতাহারাতর মাঝে তাকি যিনি আসলেন কইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরের মাঝে ফানি ব্যতিরেকে খাইবার দ্বিতীয় কোনো বস্তু নাই। সৈয়দুল মুরসালিন, দুনো জাহানের বাদশাহ, যারে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, তান গর খাইবার মতো কোনো বস্তু নাই। আল্লাহর রসুল তান স্ত্রী মুহতারামায় কইলা, উম্মাহাতুল মুমিনিন জিনার বাড়ি আছিল, জিনার ঘর, তাইন কইলা, হে আল্লাহর রসুল, আপনি একটু অপেক্ষা করুক, আমি লাগাগর তাকি দেখি আই। সুবহানাল্লাহ। না, এই লাগাগর বলতে গাউত নাই, বাকি যে আজওয়াজে মুতাহারাত আরো 8 জন আছেন, হেনতানোর গড় খবর লইয়া আই, দেখি তান্তানোর গড় যদি কোনটা ফাই, তাইলে ওখানটা নিয়ে আপনার খেদমত পেশ করব। হে আমার মা বোনেরা,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহারাতের এই আদর্শটারে আঁকড়িয়া ধরো। আমাদের যে জমানা আইছে, আমাদের যে যুগ আইছে, আমাদের যে সময় আইছে, ইলাখান অনেক পরিবার তথাকথিত ভদ্র মহিলা হলা সইন স্বামীয়ে যদি এইভাবে হইন যে আমারে খাইবার কোনটা দেও, আর প্রকৃত পক্ষে গড় কোনটা তাকে না, তে ওই তথাকথিত ভদ্র মহিলায় উঠিয়া হইলিব যে কোনটা দেও হইলায় আনিয়া দিসলাইনি, মাথো না কোনটা দিসলাইনি আনিয়া হইলিলায় দেও, ইলাখান হইবনি না হইতো না। মার্কেট ওইটা কিছু মহিলা আসইনি না নাই, আসইন। হে আমার মা বোনেরা, আজওয়াজে মুতাহারাত থেকে সবক হাসিল করো। আল্লাহর রসুল স্বামী আর তারা স্ত্রী স্বামীর সাথে কি ধরনের আচরণ করছেন, স্বামীর সাথে কি ধরনের তোমার ব্যবহার করছেন, স্বামীরে কিভাবে কদর করছেন, স্বামীরে কিভাবে মূল্যায়ন করছেন, স্বামীরে কিভাবে ইজ্জত করছেন, অফর দিকে আল্লাহর রসুল ওখানে বয়ান করে দিলেইছেন। হে আমার মা বোনেরা, দিলর খান্দি হুনো, সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। হুক আল্লাহু আকবার। সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইন, যদি কোন স্ত্রী মারা যায়, যদি কোন স্ত্রী মারা যায় আর এমত অবস্থায় তার স্বামী তার খেদমতের উপরে রাজি আর খুশ থাকে, রব্বুল আলামিনে ওই মহিলা মারা যাওয়ার পরে লগে লগে বেহেশত দিলায়। তো ইয়াই বা কবর আর আমার আল্লাহ ইকানটা বেহেশতর বাগান বানাই দিলায়। এ স্ত্রী হল, এ মহিলারা, আপনারা আদর্শ হাসিল করো। আজওয়াজে মুতাহারাতে আল্লাহর রসুলের সাথে কি ধরনের ব্যবহার করছেন। আজকের মাহফিলটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ঠিক না বে ঠিক? হযরতে আজওয়াজে মুতাহারাতে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামান্য অপেক্ষা করুকা, আমি লাগা গর্তা কি বলতে হতিনর গর্তা কিয়া আপনার অন্য স্ত্রী হলা সন্তানর গর্তা কি আমি আই। তিনার খেয়ালের মধ্যে আল্লাহর রসুল ই ওয়াক্ত লাগাইয়া সাই রক্ত পড়ে গেছে উফাস, দেখি কোন গরো কুন্তা পাইনি। সুবহানাল্লাহ। একজন একজন করিয়া আজওয়াজে মুতাহারাত বাকি আল্লাহর গরো গেছেন। সবর গর্তাকে উত্তরাইছে যে, হে আল্লাহর রসুলর স্ত্রী মোহতরমা, আমরাও নবীজির স্ত্রী, খোদার কসম আমরার গরো ফানি ছাড়া কুন্তা আইসইন। আইয়া কইন, আল্লাহর রসুল, হে আমার স্বামী, হে আমার স্বামী। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। মা বোনেরা সবক হাসিল করো, মা বোনেরা সবক হাসিল করো। স্বামীরে কিভাবে মূল্যায়ন করতায়, স্বামীরে কিভাবে কদর করতায়। অন্য রিবায়ত আল্লাহর রসুলে ফরমাইন, বালা স্ত্রী খারা, বালা স্ত্রী খারা বলেতে আল্লাতি তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা। একবার হুক আল্লাহু আকবার। স্বামীয়ে যখন স্ত্রীর বায় চাইবা, আল্লাহর রসুল থেকে আদর্শ হাসিল করো। রসুল স্ত্রী হলর বা সম্পর্কে কিলা বয়ান দিরা, আল্লাহর রসুলে ফরমাইন, বালা স্ত্রী ওই সমস্ত মহিলারা যাদের দিকে তাদের স্বামী যদি তাকায় তাহলে তখন তারা মুস্কি আসি দেয়। কঠিন পরিশানির সময়ে তারা স্বামীর সাথে যখন কথা বলে তখন তারা মুস্কি আসি দিয়ে কথা বলে। আল্লাতি তাসুররুহু ইযা নাযারা, চাইলে মুস্কি আসি দে। ও তুতিউহু ইযা আমারা, আর কোন নির্দেশ যদি স্বামীয়ে দেয় আর স্ত্রীর এটা মনঃপুত না হয়, তার বাদেও স্বামীর সম্মানার্থে এটারে মানিয়া নেয়। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আজ যদি স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের আচরণ হয়ে যায় তাহলে পরিবারের মধ্যে কোনো হানাহানি থাকবে না, পরিবারের মধ্যে কোনো ধরনের জঞ্জাল থাকবে না, কোনো ধরনের সমস্যা থাকবে না, ঠিক না বে ঠিক? আল্লাহর রসুল দেয়া হইসইন বলেতে কোন গরো কুন্তা পাইছি না। আল্লাহর রসুল, এখন ফানি আছে, নবী যখন আমার একটু ফানি দেও, আমার একটু কিনা দেও, ফানি দেও। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ফানি দিছইন, আল্লাহর রসুলে ফানি ফান করছইন। কয় অক্তর উপাস? 4 অক্তর। কয় অক্তর উপাস? 4 অক্তর। 4 অক্তর উপাস, পেটে কোনো দানা নাই, এমত অবস্থায় একটু ফানি ফান করছইন, বালিশ মাথা লাগাইছেন কয়লুলা করার জন্য, কিন্তু ঘুম আসে, ঘুম আসে না। এদিক সেদিক সাইড ফিট করতে করতে আল্লাহর রসুল উঠি গেছেন। উঠিয়া এখন যাই গিয়ে আমি মসজিদ,
সুবহানাল্লাহ। কোন জায়গায় যাইগি? মসজিদ। ভাই মুমিন মুসলমানদের আশ্রয়স্থল মসজিদ, ঠিক না বেঠিক? আমরা কিন্তু মসজিদ হামাইলে খার আগে খে বারইতাম প্রতিযোগিতা আরম্ভ হয়, ঠিক কইয়া না বেঠিক কইয়া? আর মসজিদ যাওয়ার বাদে একবার মসজিদর গড়িবায় চায় ভদ্রলোকে, আর একবার ইমাম সাবর হুজরার দরজাবায় চায়। হয় আপনার লাগানোলা নিশ্চিন্তা নি, সরকারও খাইতরায় আর মসজিদও ঘুমাইতরায়, আমি কত খাম ফালাই আইছি, ঠিক না বেঠিক? বুঝা যায় ঠেকিয়া হামাইছে মসজিদও কিলা খালি বারইত। হাল্লাকে মুমিন মুসলমানের অবস্থা হইতো মসজিদ হামাইলে ওলা শান্তি পাইতো, জেলাখান মাছ ফানির মাঝে থাকলে শান্তি পায়, ঠিক না বেটি? আই আমরার মসজিদের লগে তাআল্লুক নাই। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায়, আনাস ও সাহাবী জাইন ছোটবেলায় তান অভিভাবক হলে নবীদের খেদমত লইয়া গেছেন বাচ্চা আনাস রে। বলে তে আল্লাহর রসুল, আপনি আমরা বাচ্চাটার লাগি একজোড়া বরকতর দোয়া করুক। সুবহানাল্লাহ। আমরা বুজুর্গ হল ভাইলে ফুরুতা লইয়া যাই না নি? হ্যাঁ, বারগাত্তার মুহাদ্দিস সাহেব, মামরখানির সাহেব, গরহুরর সাহেব, রায়পুরর সাহেব, বরুণার সাহেব, ইতা বুজুর্গ হল ভাইলে আমরা ফুরুতাই নাতিনসা লইয়া আগবাই নাই লইলে অগুতার একটা ফুদি দক্কা মাথা তাইয়া দক্কা অগুতার লাগে তোরা বরকতর দোয়া করুক, ইতা কইনি না কই না? আল্লাহ খান নবীদের খেদমত লইয়া গেছেন হযরতে আনাস রে, আর গিয়া কইন আল্লাহর রাসূল ও বাচ্চাটার লাগি বরকতর দোয়া করুক। আল্লাহর রাসূলের দোয়া করেন, আল্লাহ আনাসর জানাল মালো বরকত দিলেন। এই দুয়ায় আল্লাহ অ্যাকশন করছে। হযরতে আনাসর ইন্তেকালের সময় ৭৮ জন হইলা তান ছেলে আর ২২ জন মেয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সম্পদের হিসাব, আল্লাহু আকবার, হুক আল্লাহু আকবার। ও নবী দিয়ে খালি বরকতর দোয়া করিলিছিল। নবী দিয়ে কিতাব দোয়া করিলিছিল, বরকতর দোয়া করিছিল। ভাই নবী দিয়ে বরকতর দোয়া করিলিছেন। সুবহানাল্লাহ। এটা তোর বিফলে যাইতে পারে না, বিফলে যাইতে পারে না, বিফলে যাইতে পারে না।